নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি, লগ্নে রাহু থাকলে বা তনুভাবে রাহু থাকলে কি ফল দেয়। এর আগে এনেছিলাম রবি, এর আগে করেছিলাম রবি গ্রহ। ঠিক আছে, আজকে আসছি হচ্ছে রাহুকে নিয়ে। এর আগে এসেছিলাম রবি গ্রহকে নিয়ে, আজকে এসছি রাহু লগ্ন বা তনুভাবে থাকলে কি ফল পায়। তাহলে এখানে একটা জন্মছক আঁকলাম। জন্মছকে 12টি ঘর আছে, 12টি লগ্ন আছে। তাহলে 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে 1 নম্বর হাউস। তাহলে 12খানা ঘর আছে, 12খানা তনু ভাব আছে। তাহলে 12টা তনু ভাব থাকলে যেই ভাবটি আপনার হবে সেটা ফার্স্ট হাউস, মানে 12টা লগ্নের মধ্যে যেই লগ্নটা আপনার হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে লগ্নে রাহু থাকলে কি রেজাল্ট হতে পারে সেটা জানুন। এর আগে এসেছিলাম রবিকে নিয়ে, আসলাম এবার রাহুকে নিয়ে, পরপর এক এক করে নিয়ে আসবো। তাহলে লগ্নে যদি রাহু থাকে, তাহলে আপনার লগ্ন কোনটা সেটা হচ্ছে আপনার 1 নম্বর হাউস। সেই লগ্নে দেখুন রাহু আছে কি না। যদি রাহু থাকে তাহলে শত্রু জয়ী, আপনাকে শত্রু কিছু করতে পারবে না। আপনার মধ্যে প্রতারণতা থাকবে, অসাধু ভাব থাকবে, বুদ্ধি সম্পূর্ণ থাকবেন, রুগ্ন দেহ, কাম প্রবণতা প্রচুর, শিরোরোগ আপনার মধ্যে থাকবে। তাদের যাদের 12টা ঘরের মধ্যে যেই লগ্নটি হবে, যেই লগ্নে রাহু অবস্থান করবে, তাইলে শত্রু মোকাবিলা করতে পারবেন, শত্রুরা আপনার কিছু করতে পারবে না। আপনারা অসাধু এবং অসাধু লোকেদের সাথে মেলামেশা করবেন, বুদ্ধি আপনাদের প্রখর, কাম প্রবণ, রুগ্ন দেহ, শিরোরোগে আপনারা ভুগবেন। যাদের লগ্নে রাহু আছে তাদের বহু স্ত্রী থাকে। ঠিক আছে, সেটা নক্ষত্র মিত্র শুভগ্রহর ওপরে নির্ভর করে, কিন্তু যাদের লগ্নে রাহু থাকে তাদের বহু স্ত্রী থাকে। এদের মধ্যে উদ্যম যৌন কামনা ভোগের একটা আশা সবসময় থাকে, যৌন ভোগ, উদ্যম। আর এরা স্ত্রী হেতু সন্তাপ ভোগ করে থাকে। বোঝাতে পারলাম? এদের প্রচুর স্ত্রী থাকে, এরা যৌন কামনায় বাসনায় পরিপূর্ণতা চায়, উদ্যম থাকে এরা, আর এরা স্ত্রী হেতু সন্তাপ ভোগ করে থাকে। যদি লগ্নের কিছু কিছু লগ্ন আছে, যেমন মেষ, লগ্ন, কর্কট, এবং সিংহ। সিংহ লগ্ন, এই 3টে লগ্ন, একটা হচ্ছে মেষের ঘর এইটা, কর্কটের ঘর এইটা, আর সিংহের ঘর এইটা। যদি যাদের মেষ লগ্ন, যাদের কর্কট লগ্ন, যাদের সিংহ লগ্ন, মেষ লগ্ন যাদের, কর্কট লগ্ন যাদের, জাতীয় যে সমস্ত জাতক জাতিকাদের, সিংহ লগ্ন যে সমস্ত জাতকের, সেইখানে যদি রাহু অবস্থান করে, তাহলে 3টে লগ্ন বললাম, 12টা লগ্নের মধ্যে মেষ, কর্কট, সিংহ, এই লগ্ন যাদের আছে তাদের দেখুন রাহু লগ্নে আছে কি না। যদি লগ্নে রাহু থাকে
তারা স্বর্ণ প্রভৃতি মূল্যবান সম্পদ লাভ করে থাকে। তাহলে 12টা ঘরের মধ্যে মেষ, কর্কট, সিংহ এই 3টে লগ্নে যদি রাহু অবস্থান করে থাকে, স্বর্ণ প্রভৃতি মূল্যবান সম্পদ এরা পেয়ে থাকে, লাভ করে। কিন্তু যদি 5 নম্বর হাউস, 9 নম্বর হাউস, 4 নম্বর হাউস আর 10 নম্বর হাউস, তো 4 আর 10 হচ্ছে কেন্দ্র, 4 10 কেন্দ্র, আর 5 9 হচ্ছে কোণ, ত্রিকোণ। ঠিক আছে, কিন্তু 7ও আছে, 1ও আছে, কেন্দ্রের মধ্যে পড়ে, কিন্তু আমি 1 আর 7কে বাদ দিলাম। এখানে একসাথে হবে না, কেন্দ্র তো 1 7 4 10, কিন্তু এখানে লাগবে হচ্ছে 4 আর 10 কেন্দ্র, আর কোণ লাগবে হচ্ছে আপনার 5 আর 9। ব্যাপারটা ভালো করে বুঝুন। যদি আমি এখানে একটা লগ্ন ধরলাম, ধরুন আমি তুলা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে 1 নম্বর হাউস, তাহলে আপনার লগ্নটা কি, সেটা 1 নম্বর হাউস। তাহলে 1 2 3 4, এই 4 বলেছে 4 নম্বর ঘর, লগ্নের 4 নম্বর ঘর। আবার 7 8 9 10, এটা হচ্ছে 10 নম্বর ঘর। তাহলে লগ্নের 4 নম্বর ঘর, লগ্নের 10 নম্বর ঘর। আবার বলেছে 5 নম্বর এবং 9 নম্বর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে কোণ, আর এটা হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র। ঠিক আছে, যদি এই সব ঘরে শুভ গ্রহ বসে থাকে, তাহলে এইসব ঘরে শুভ গ্রহ, শুভ গ্রহ, শুভ গ্রহ, শুভ গ্রহ যদি বসে থাকে, লগ্ন আপনার যাই হোক না কেন, 5 9 আর 4 10 লগ্ন থেকে গুণে দেখবেন শুভ গ্রহ বসে আছে কিনা। যদি শুভ গ্রহ বসে থাকে আর লগ্নে যদি রাহু থাকে, অশুভ ফল দান করবে। বোঝাতে পারলাম? 12টা লগ্ন আছে, 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, যেই লগ্নটা আপনার হবে দেখবেন 4-এ আর 10-এ আর 5-এ আর 9 শুভ গ্রহ বসে আছে কিনা। যদি শুভ গ্রহ বসে থাকে আর আপনার লগ্নে যদি রাহু থাকে, তাহলে সর্বদাই অশুভ ফল দান করবে। আসা যাক, যদি রাহু রাজযোগ হিসাবে লগ্নে যদি থাকে, রাহু ওই লগ্নের যদি রাজযোগ হিসাবে লগ্নে থাকে, ঠিক আছে, এটা একটা ছক আঁকছি। রাহু সবসময় এখানে উচ্চস্থ থাকে, হ্যাঁ, মিথুনের ঘরে উচ্চস্থ থাকে 1 2 3 4 5 6 7, কেতু এখানে উচ্চস্থ থাকে। তাহলে রাহু কেতু এখানে উচ্চস্থ, রাহু কেতু এখানে উচ্চস্থ। যদি রাহু রাজযোগ হয়, আপনার যে কোনো 12টা লগ্ন আছে, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, তার যে কোনো একটা আপনার লগ্ন হতে পারে। আমি এখানে একটা লগ্ন ধরলাম, ধরুন আমি লগ্ন ধরলাম মীন লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি রাজযোগ হিসাবে রাহু, রাজযোগ হিসাবে যদি লগ্নে থাকে রাহু, এ একটা সময় প্রথম দিকে প্রচুর পরিমাণে আপনাকে অর্থ দিতে শুরু করবে, অনেক কিছু আপনাকে দেবে, বাড়ি গাড়ি সোনা দানা অর্থ প্রচুর পরিমাণে দেবে। যদি রাহু যদি রাজযোগ হিসাবে
যোগ হয়ে লগ্নে যদি বসে, তাহলে আপনাকে প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে ধন সম্পদ দেবে, কিন্তু যত দিন যাবে রাহু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, আর আপনার অহংকার বাড়বে। রাহু এদিকে নিস্তেজ, আপনার অহংকার রাহু বাড়িয়ে দেবে। এর ফলে আপনার আস্তে আস্তে সেই যে শুভ ফলগুলো আস্তে আস্তে কমতে থাকবে, আর আপনার আগের মতন সেরকম অর্থদানা আস্তে 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 বেরিয়ে যেতে থাকবে। রাহু যেমন একদিকে দেবে, আবার একদিকে নিয়ে চলে যাবে। তাই রাজ্য হিসাবে রাহু যদি লগ্নে বসে, তাই রাহু প্রথম দিকে দেবে, তারপরে রাহুর ফল আস্তে আস্তে রাহু নিস্তেজ হয়ে যায়, তারপরে আপনার অহংকারের ফলে আপনার সমস্ত কিছু চলে যাবে। যদি শুভ গ্রহ প্রভাব যদি লগ্নের ওপরে পড়ে, ধরুন 12টা ঘর, 12টা লগ্ন, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে আপনার 12টা ঘরে যে কোনো একটা লগ্ন হবে। আমি এখানে কুম্ভ লগ্ন ধরলাম, লগ্নটা ফার্স্ট হাউস। যদি লগ্নে রাহু বসে থাকে, যদি শুভ গ্রহের সাথে বসে থাকে, বা শুভ গ্রহের দৃষ্টি পড়ে 1 2 3 4 5 6 7, শুভ গ্রহের দৃষ্টি পড়ে, বা 1 2 3 4 5 যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে রাহু যে পরিমাণে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এই শুভ গ্রহের সঙ্গে থাকা আর শুভ গ্রহের দৃষ্টিতে অনেকটা অশুভ রাহুর পোষণ কমে যাবে। বুঝতে পারলাম? রাহু আপনাকে যে চোট আঘাতগুলো দেবে, রাহুর দ্বারা যে কষ্টগুলো আপনি পাবেন, তাহলে এই শুভ গ্রহের সঙ্গে থাকলে আর শুভ গ্রহের দৃষ্টি পড়লে, বা নক্ষত্র যদি শুভ পড়ে, তাহলে আপনি অনেকখানি রেহাই পাবেন।